আজ ইন্ডিয়ান বাইক টাইমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের মতো দেখতে একটা এলিয়েন চলে আসে। তার বুকের ওপর ঠিক ওই একই রকম মুখ আঁকা ছিল। ভাই ও সোজা মাথার ওপরে ভর দিয়ে গোল গোল ঘুরতে থাকে আর ফ্র্যাঙ্কলিনের বাড়ি খেয়ে ফেলে। এই কাণ্ড করার পর ওখান থেকে গায়েব হয়ে যায়, কিন্তু ফ্র্যাঙ্কলিন নিজের বাড়ি বাঁচানোর জন্য হয়ে যায় একটা মাস্কিউলার ফ্র্যাঙ্কলিন, যার বডি খুবই বেশি খতরনাক ছিল। কিন্তু তার কাছে এত বেশি শক্তি চলে আসে যে ও নিজের ঘরকেই চওড়া চ্যাপ্টা করতে পারে। তো তোমরা ফটাফট ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে ফ্র্যাঙ্কলিন লিখে দাও, যাতে ফ্র্যাঙ্কলিনের পাওয়ার বেড়ে যায়। তাহলে কি ফ্র্যাঙ্কলিন তার এই মাস্কিউলার বডি দিয়ে ফ্র্যাঙ্কোকে হারাতে পারবে, নাকি নিজেই মরে যাবে, দেখি এই ভিডিওর মধ্যে। চলো ইয়ার তাড়াতাড়ি বাড়ি যাই। আরে এটাকে, ওর মুখ তো আমার সাথে মিলছে। আর ভাই আমার মুখ তো এর মাজার কাছে। আরে গোল গোল ঘুরছে, দেখো কি স্পিডে। আরে ভাই কেউ ওকে থামাও, আমার বাড়ি খেয়ে নিল। আরে ভাই সাব, আরে এ তো গায়েব হয়ে গেল, কোথায় গেল এ? আরে ভাই আমার বাড়ি নিয়ে পুরো গায়েব হয়ে গেছে। আরে এটা কি? আরে এটা তো একটা পোর্টাল দেখাচ্ছে। আরে ভাই এই পোর্টাল দিয়ে, ও এবার বুঝেছি, এই পোর্টালের মধ্যে দিয়েই হয়তো আমার বাড়িকে খুঁজতে যেতে হবে। এই পোর্টালের মধ্যেই হয়তো ওই শয়তানটা গেছে, ওই জায়েন্ট ফ্র্যাঙ্কোটা ওর মধ্যে দিয়ে এখানেই আছে। আমি এবার বুঝতে পারছি। তো গাইস আমার এই পোর্টালের মধ্যে ঢুকতে হবে এবং দেখতে হবে ওই ফ্র্যাঙ্কো কোথায় রয়েছে, আর আমার বাড়িটাকে বাঁচাতেই হবে গাইস। তো লেটস গো। আরে ভাই সাব, আমি কোথায় চলে আসলাম? আরে আওয়াজ কিসের আসছে? 1 2 3 4। আরে ফ্র্যাঙ্কলিন, তুই এসে গেছিস। আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম ইয়ার। এই দেখ তোর বাড়ি, আর তুই যদি এটাকে চাস তো আমাকে তোকে মারতে হবে। আরে ভাই এ কি কোনো পাগল নাকি? আর আমাকে আমার ঘরটাকে ছোট করে দেখাচ্ছে আর বলছে আমাকে ওকে মারতে হবে। আরে ভাই প্রথম এরকম ভিলেন দেখলাম যে এরকম বলছে। আরে ভাই তোমরা এটা দেখো যে আমার ঘরটা এত বড় কি করে হলো। আরে ভাই সাব, এ তো ইনফানাইট কাসেল হয়ে গেছে আমার ঘর। আরে ভাই কোন দিক দিয়ে যাবো বুঝতেই তো পারছি না। ও এটা রাস্তা, চলো এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। আরে সামনে এগুলো কি রাখা? আরে এগুলো তো কাঠের তক্তা রাখা মনে হচ্ছে, রং বেরঙের ছোট বড়। তো চলো কিছু টাচ না করে যাওয়া যাক, কিছুকে টাচ করা যাবে না ভাই। আরে ভাই সাহেব এখানে তো পুরো দেওয়াল হয়ে গেছে, আর সামনে আমি এখানে টাচে মাছ হচ্ছে না, মানে আমি তো এটাকে সরাতেই পাচ্ছি না। ও ভাই সাহেব এটা তো বিশাল শক্ত, তার মানে এটা একটা গেম ভাই। আমাকে এই প্রথমটা ফেলতে হবে কাঠের তক্তার, পর পর এগুলো পড়ে যাবে। তো চলো ঠেলে দেখি কি হয়। নে। আরে ভাই এটা তো পর পর পড়ছে, ওই দেখো একটার উপরে একটা পড়ছে। আরে ভাই পর, কিন্তু এটা খুব আস্তে পড়ছে বন্ধুরা। আরে হ্যাঁ হয়েছে হয়েছে বন্ধুরা, হয়েছে। তো চলো এইভাবেই সব কাঠের তক্তাগুলো পড়ে যাচ্ছে ধীরে ধীরে। তো চলো এবার এর উপর দিয়ে যাওয়া যাক। হ্যাঁ পর পর রে পর। আরে ভাই সাহেব খুব এত ধীরে ধীরে পড়ছে না বন্ধুরা, অসহ্যকর লাগছে একদম। হ্যাঁ কিন্তু পর। আরে তো আমাকেই ঠেলতে হচ্ছে। তো চলো, হলুদটা তো পড়ার নামই নিচ্ছে না। আরে ভাই পড় জলদি। আরে আমাকে কেন ধরাতে হচ্ছে বারবার, কেন নিজেরা পড়ছিস না? আরে না এবার আমি সবুজটায় কোনো রকম পৌঁছেছি, কিন্তু ভাই আবার একটা লালই, এটা তো সরছেই না। আরে সামনে একটা রাস্তা দেখতে পাচ্ছি না। এই তো রাস্তা পেয়ে গেছি ভাই, কিন্তু এর নিচে দিয়ে কি যাওয়া যাবে? এর নিচে দিয়েও তো যাওয়া যাবে না মনে হচ্ছে। তো চলো পেছন দিকে যাওয়া যাক। আরে ভাই সামনে ওটা কি দেখা যাচ্ছে? কিছু তো একটা আছে, চলো সামনে গিয়ে দেখি এটা কি। আরে এখানে একটা সুপারম্যানের ছবি দেওয়া রয়েছে, আর এখানে একটা ওষুধের কোটো পড়ে রয়েছে। আরে ভাই এটা কি? এটা খেলে কি আমি মরে যাব না তো? কিন্তু চলো এটা নিয়ে তো নিলাম, কিন্তু ভাই এটা খেয়ে দেখি কি হয়। আরে ভাই সাহেব আমার হাড়ে এত ব্যথা করছে কেন? কি হচ্ছে এটা আমার সাথে? আরে ভাই সাহেব এটা কি হয়ে গেলাম আমি? আরে ভাই সাহেব এত মাস্কিউলার বডি হয়ে গেল আমার। আরে আমি তো বক্সারের মতো বডি লাগছে আমার, এর এত খতরনাক বডি। ও ভাই এত পাওয়ারফুল বডি হয়ে গেল আমার। তো চলো সামনে যাওয়া যাক, সামনে মনে হচ্ছে রাস্তা আছে। তো চলো, কিন্তু আমার ভাই মনে ধরছেই না যে কোনটা রাস্তা আছে আর কোথায় কি আছে। আর ওখানে তো অনেকগুলো কাঠের তক্তা, সামনে এই দেখো দেয়াল। এই দেওয়াল কি আমি সরাতে পারবো? তাহলে আমার পাওয়ারের কি কাম যদি আমি এটা নাই সরাতে পারি? তো চলো চলো ট্রাই করে দেখি কি হয়। আরে ভাই সাব দেখছো বন্ধুরা, আমি এটাকে সরিয়ে দিলাম, দেখছো আমার পাওয়ার, আর দেখো আমার মাস্কিউলার বডি। আরে ভাই সাহেব এই কাঠের তক্তাগুলো আবার লেগে গেল। আরে ভাই সাহেব কি হচ্ছে এটা? সব আবার জুড়ে যাচ্ছে। তো চলো সামনে আবার ব্লক হয়ে গেল ভাই, দেখছো এখানে কি কাঠের তক্তাটা আবার লেগে গেছে। আরে ভাই এটা কি দেয়ালের সাথে একদম সেটে রয়েছে? এটাকে আমি হাঁটাতে পারবো এখান থেকে? এটা সরানোর তো কোনো না কোনো একটা রাস্তা আমাকে খুঁজতেই হবে। আরে এই তো রাস্তা,
এখানে রাস্তা। আরে ভাই আমার মাথা টাচ হয়ে যাচ্ছে ভাই, এত বড় হয়ে গেছে আর মাস্কিউলার হয়ে গেছে যে আমি আর এর ভেতরে যেতেই পাচ্ছি না। তো চলো গাইস, আমার এই মাস্কিউলার বডিকে ট্রাই করা যাক। দেখ আমার পাওয়ার দেখো গাইস, এই দেখো আমি এটাকে চ্যাপ্টা করে দিলাম। দেখছো গাইস আমার পাওয়ার, আমার মাস্কিউলার বডি। উফ, তো কেমন লাগলো আমার কামাল? তো লেটস গো, আগে যাওয়া যাক। চলো দেখি, আগে তো আমি এখান থেকে ঢুকতেই পারছিলাম না, তাহলে কত বেশি পাওয়ার চলে এসেছে তোমরা বুঝতে পারছো বন্ধুরা। চলো লেটস গো, আগে যাওয়া যাক। আরে ভাই সাহেব, আগে ওটা কি দেখা যাচ্ছে? আরে ভাই সাহেব এগুলো কি? আরে ভাই সাহেব কি এগুলো? এটা কী হলো? আমি আবার রেসপন্ড হয়ে গেলাম। আরে ভাই এই বলে টাচ লাগলেই তো আমি রেসপন্ড হয়ে যাচ্ছি। আরে ভাই এগুলো তো আবার পিছন করছে। আরে আরে ভাই সাহেব এটা তো খুব খতরনাক। আর এই বলগুলো তো ওইদিকে যাচ্ছে আর আমার দিকেও চলে আসছে ছুটে ছুটে। আর এগুলোকে সামলে চলতে হবে, নাহলে আমি আবার মরে যাব। তো চলো লেটস গো, বেঁচে যাই। চলো চলো চলো, এই বলগুলোকে আমাকে সামলে যেতে হবে, নাহলে আমি মরে যাব। চ ফ্র্যাঙ্কলিন চ। আরে ভাই সাহেব এত বল কি করছে এখানে, আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই। এগুলো তো খতম আমার নামই নিচ্ছে না ভাই। আরে ভাই সাহেব ঘর এত লম্বা হয়ে গেছে যে পুরানোর নামই নিচ্ছে না ভাই। সামনে একটা বাটন দেখা যাচ্ছে না বন্ধুরা? হ্যাঁ এটা তো একটা বাটন, তোর এটাকে প্রেস করে দেখা যাক। আরে বাটনটা প্রেস করলাম, আমি রেসপন্ড হয়ে গেলাম। আর এদিকে একটা দরজাও খুলে গেল, আর সামনে অনেকটা বেড়ে গেছে বন্ধুরা, দেখছো? আর চলো এখান দিয়ে যাওয়া যাক। আরে ভাই সাহেব এখানে একটা কাঠের তক্তা। আরে এই সবুজ বল শালা আবার আমাকে মেরে দিল। তো চলো এই সবুজ তক্তাটা গিয়ে সামনে যাওয়া যাক। আরে সর এখান থেকে শালা, আরে সরছে না তো এটা। চলো এখান দিয়ে আবার যাওয়া যাক। তো লেটস গো। আরে কিছুতেই তো উঠতে পারছি না। কিন্তু বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করেছো? আমার বাড়ির সব জিনিস কেমন চ্যাপ্টা হয়ে গেছে। এই দেখো এসি, নিচে সোফা, আলমারি সব চ্যাপ্টা হয়ে গেছে, কারণ আমার বাড়ি এত লম্বা হয়ে গেছে যে ভাই পুরো সব জিনিস চ্যাপ্টা হয়ে গেছে। আর কেমন আশ্চর্যজনক লাগছে। আরে সামনে পোর্টাল দেখা যাচ্ছে, ওই দেখো। তো এই পোর্টাল দিয়ে আমাকে বাইরে বেরোতে হবে। লেটস গো। আরে ভাই এ আমি কোথায় চলে আসলাম? আমি তো ভাবলাম বাইরে বেরিয়ে যাব, কিন্তু আমি ঘরের একদম টপে চলে এসেছি। চলো সামনের দিকে যাওয়া যাক। আরে সামনে তো আবার সেই কাঠের তক্তা। আরে ভাই সামনে তো আর কোনো রাস্তা দেখছি না, আমাকে এই কাঠের তক্তাগুলোই ফেলতে হবে আবার। তো চলো ফেলা যাক, এবার তাড়াতাড়ি যাব আমি। চল ভাই চল। আরে ভাই সাহেব এগুলো তো আমি যতই জোরে খাটাচ্ছি কিন্তু পড়ছেই না। আরে ভাই পড় আর তাড়াতাড়ি, এত স্লো স্লো পড়লে কি করে হবে? আরে ভাই সাহেব নে পড় ভাই পড়। হ্যাঁ পড়, ইয়েস। এই তো আমি এবার জোর লাগাচ্ছি। হ্যাঁ আজ কিন্তু তাও ভাই এটা খুব স্লো স্লো পড়ছে কেন তা কি জানি। আরে ওই দেখো, ওই দেখো সেই মনস্টারটা, শালা শয়তান ওখানে গোল গোল ঘুরেই যাচ্ছে। দাঁড়া তোর খবর আছে। আরে এই তো সামনে পোর্টাল, তার মানে এই পোর্টাল দিয়ে আমি ওর কাছে যাব। লেটস গো। আরে কি হলো এটা? আরে আর ওই দেখো ভাই সাহেব শয়তানটা গোল গোল ঘুরছে। দাঁড়া তোর গোষ্ঠীর ষষ্ঠী করি, তোকে তো আমি ছাড়বো না। আমার ঘর ফেরত দে শালা। কি বললি তোর ঘর ফেরত নিবি? তার আগে আমাকে মেরে দেখা তুই ফ্র্যাঙ্কলিনের আচ্ছা বাচ্চা। তাহলে এই ব্যাপার। এই নে এই নে এই নে শালা, এই নে। মর শালা মর। এই নে এই নে এই নে। আরে বড় এসেছে ফ্র্যাঙ্কোর বাচ্চা, আমার পাওয়ারের সামনে পারে নাকি? তো দেখেছিলে বন্ধুরা আমার গা দিয়ে বিজলি বেরোচ্ছিল। আরে এটা তো আমি বাড়ি চলে আসলাম। আরে ভাই সাহেব এই দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, কিন্তু ভাই ওই ফ্র্যাঙ্কো নামে এলিয়েনটা কোথায় গেল? আরে ভাই সাহেব এই দেখো আমি আমার ঘরেই ঢুকতে পারছি না, এত বড় হয়ে গেছি। কেউ তো আমাকে ছোট করো ইয়ার। তো ছাড়ো বন্ধুরা, যাই হোক তোমরা ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই অ্যান্ড লাভ ইউ অল গাইস।